বিচার। একটি ছোট শহরে দুই বন্ধু ছিল, শঙ্কর আর প্রতাপ। শঙ্কর ছিল খুব সহজ সরল এবং পরিশ্রমী। অন্যদিকে প্রতাপ ছিল অত্যন্ত চতুর এবং স্বার্থপর। দুজনে মিলে একটা ছোট ব্যবসা শুরু করেছিল। কয়েক বছর পর ব্যবসার অনেক উন্নতি হলো এবং বেশ বড় অঙ্কের মুনাফা জমল। প্রতাপের মনে লোভ জাগলো। সে একা সব টাকা ভোগ করতে চাইল। একদিন গভীর রাতে যখন তারা ব্যবসার কাজে অন্য শহরে যাচ্ছিল, প্রতাপ নির্জন এক বনের রাস্তায় শঙ্করকে ধাক্কা দিয়ে গভীর খাদে ফেলে দিল। সে নিশ্চিত ছিল যে এত উঁচু থেকে পড়ে শঙ্কর আর বেঁচে নেই। প্রতাপ ফিরে এসে সবাইকে বলল, ডাকাতরা শঙ্করকে মেরে ফেলেছে। কয়েক বছর পর প্রতাপ এখন সেই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। তার অনেক প্রতিপত্তি, কিন্তু প্রকৃতির হিসেব তখনও বাকি ছিল। প্রতাপের একমাত্র ছেলে, যাকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, সে একদিন এক বড় ব্যবসায়িক সফরে অন্য শহরে যাচ্ছিল। ঘটনাচক্রে সেই একই নির্জন রাস্তা দিয়ে যাওয়ার সময় তার গাড়ির চাকা ফেটে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ঠিক সেই খাদের কাছে গিয়ে ঝুলে পড়ে। খবর পেয়ে প্রতাপ হন্যে হয়ে সেখানে ছুটে গেল। সে দেখল তার ছেলে গাড়ির দরজায় আটকে আছে, আর একটু হলেই খাদে পড়ে যাবে। প্রতাপ ছেলেকে টেনে তোলার জন্য হাত বাড়িয়ে দিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার পা পিছলে গেল। তার মনে হলো কেউ যেন ঠিক পেছন থেকে তাকে সেই একইভাবে ধাক্কা দিল, যেভাবে সে বহু বছর আগে শঙ্করকে দিয়েছিল। ছেলেটি কোনো মতে বেঁচে ফিরলেও প্রতাপ সেই খাদেই প্রাণ হারালো।